যখন শহরের সবচেয়ে বড় নার্সিংহোমের মালিক অনন্যার মা সাধারণ শাড়ি পরে একদিন চিকিৎসা করাতে সেই নার্সিংহোমে গেলেন, তখন কেউ ভাবতেও পারেনি কি হতে চলেছে। বয়স্ক মহিলা দরজার ভেতর ঢুকতেই রিসেপশনের সামনে দাঁড়ানো কয়েকজন নার্স তাকে দেখে কটমট করে তাকালো। তারা মনে মনে ভাবতে লাগলো যে এ আবার কোন গ্রাম থেকে উঠে এসেছে। মহিলা শান্ত গলায় বললেন, বেটা, আমি খুব অসুস্থ, এই নার্সিংহোমে আমি ভর্তি হতে চাই। কাউন্টারে বসা এক তরুণী রিসেপশনিস্ট বিরক্তির সঙ্গে উত্তর দিল, এখানে ভর্তি হওয়ার মতো আপনার কি সামর্থ্য আছে? এই নার্সিংহোমে শুধু ভিআইপি রোগীরা আসে, গরিব লোকেদের জন্য সরকারি হাসপাতাল আছে, আপনি সেখানে যান। এই কথা শুনে বৃদ্ধা মহিলার চোখ ভিজে গেল। তিনি একটা খাম বের করে দেখালেন, মা, আগে কাগজটা তো দেখো, ডাক্তার সাহেব নিজেই বলেছিলেন এখানে আসতে। কিন্তু রিসেপশনিস্ট খাম হাতে না নিয়েই বলল, এমন অনেক ভুয়া চিঠি আসে, আপনি বুঝতে পারছেন না? এখানে বিখ্যাত অভিনেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা চিকিৎসা করান, সাধারণ মানুষ ঢোকারও অনুমতি পায় না এই নার্সিংহোমে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। ততক্ষণে পাশ দিয়ে যাওয়া দুই নার্স সেখানে দাঁড়িয়ে পড়ল, আর তারা ঠাট্টা সুরে বলল, এসব লোকজন নিজেদের ভীষণ চালাক ভাবে, তাই মিথ্যে কথা বলে এখানে ভর্তি হতে এসেছে। মহিলা কাপা গলায় বললেন, মা, আমি মিথ্যে বলছি না, আমার অবস্থা খুব খারাপ, প্লিজ ভর্তি করে নাও না আমাকে। কিন্তু উত্তরে পেলেন কেবল তাচ্ছিল্য। তখন নার্সিংহোমের ম্যানেজার তার কেবিন থেকে বেরিয়ে এসে চিৎকার করে বললেন, কেন এত হট্টগোল হচ্ছে এখানে? কে আবার এই ভিখারিনী টাইপ মহিলা? রিসেপশনিস্ট সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার, এই মহিলা ভর্তি হতে চাইছে, কিন্তু আমার তো মনে হচ্ছে ইনি ভুয়া কাগজপত্র নিয়ে এখানে এসেছে। ম্যানেজার রাগে ফেটে পড়লেন। তিনি কিছু না শুনেই মহিলার হাত থেকে খাম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললেন। এটা কি নাটক করার জায়গা? এখনই বেরিয়ে যাও এখান থেকে, নইলে গার্ড ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষী ছুটে এলো। সে মহিলাকে ধাক্কা দিয়ে নার্সিংহোমের বাইরে বের করে দিল। চারপাশের লোকজন সব দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। মহিলা কাঁদতে কাঁদতে নার্সিংহোম থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়লেন। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি কাপা হাতে মোবাইলটা বের করে তার মেয়ে অনন্যাকে ফোন দিলেন। মা, আজ আমি জীবনে প্রথমবার এতটা অপমানিত হলাম। আমি তোকে জানাতে চাইনি যে আমার শরীরটা খারাপ, তাহলে হয়তো তুই আমার জন্য অযথা চিন্তা করবি, তাই আমি একা একাই তোর নার্সিংহোমে চিকিৎসা করাতে এসেছিলাম, কিন্তু ওরা আমাকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে। মা। ফোনের ওপারে ছিল অনন্যা। তার মায়ের মুখে এই খবর শুনে তার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল, চোখে জল এসে গেল। তিনি মাকে শান্তস্বরে বললেন, মা, কাল আমি নিজেই যাব তোমার সঙ্গে, এবার ওদের আমি বোঝাবো যে ওরা কাকে অপমান করেছে। আসলে অনন্যা এই নার্সিংহোমে কখনো আসেনি, এটা তার নতুন ব্রাঞ্চ, আর এই ব্রাঞ্চের 50% শেয়ার হোল্ডার হচ্ছে